ভগবান বিষ্ণুর কচ্ছপ রূপ কুর্মিনাথ। অন্ধ্রপ্রদেশের এক প্রাচীন গ্রামে আজও ভগবান বিষ্ণু কচ্ছপ রূপে পূজিত হন। বহু বহু বছর আগে সেই অঞ্চলে রাজত্ব করতেন এক পরাক্রমশালী রাজা, শ্বেত চক্রবর্তী। রাজার স্ত্রী রানী প্রিয়া ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন তিনি মন দিয়ে ভগবানের ধ্যান ও পূজা করতেন। একদিন রানী প্রিয়া মুচুয়া নদীর তীরে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করছিলেন। কিন্তু রাজা শ্বেত চক্রবর্তী সেই পূজায় বাধা দেন এবং রানী প্রিয়াকে পূজা করতে কঠোরভাবে নিষেধ করেন। রাগের মাথায় রাজা রানী প্রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ঠিক সেই মুহূর্তে নদীর জল ভয়ঙ্কর গর্জনে কেঁপে ওঠে। হঠাৎ নদীর গভীর থেকে উঠে আসে এক বিশাল কচ্ছপ। সেই কচ্ছপ রাজাকে টেনে নিয়ে নদীর গভীরে ছুঁড়ে ফেলে দেয়। অনেক কষ্টে রাজা কোনো রকমে প্রাণে বেঁচে উঠে আসেন, কিন্তু তার সারা শরীর তখন ক্ষত আর যন্ত্রণায় ভরে গেছে। তখন রাজা বুঝতে পারেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। ভগবানের পূজায় বাধা দিয়ে তিনি ভয়ঙ্কর অপরাধ করেছেন। পশ্চাতাপে ভরা হৃদয়ে রাজা মুচুয়া নদীর তীরেই তপস্যা শুরু করেন। দিন রাত এক করে তিনি ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকেন। রাজার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু স্বয়ং আবির্ভূত হন। তিনি তার সুদর্শন চক্র দিয়ে সেই স্থানে এক পবিত্র পুষ্করিণী সৃষ্টি করেন এবং বলেন, এই পুকুরে স্নান করলে সমস্ত পাপ ও রোগ নাশ হবে। রাজা সেই পুকুরে স্নান করতেই আবার আগের মতো সুস্থ ও সুন্দর হয়ে ওঠেন। এরপর রাজা ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আপনি এখানেই অধিষ্ঠান করুন। রাজার অনুরোধে ভগবান বিষ্ণু কচ্ছপ রূপে সেই স্থানে অধিষ্ঠান করেন। আজ সেই স্থান অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় অবস্থিত এবং আজও মন্দির প্রাঙ্গণে অসংখ্য কচ্ছপ ঘুরে বেড়ায়। ভক্তরা বিশ্বাস করেন এরা সকলেই ভগবান কুর্মিনাথের আশীর্বাদ। জয় কুর্মিনাথ।